হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে চলেছি। সেই রেসিপিটির নাম হচ্ছে পাকা আমের কেক, মানে ম্যাঙ্গো কেক রেসিপি। তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ও ভালোবাসা। তো পাকা আমের কেকটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর সেটা মিক্সিং জারে দিয়ে আমি একটা ফাইন পাউডার তৈরি করে নেব। তো ফাইন পাউডারটা তৈরি করা হয়ে গেলে সুজিটা আমি একটা জায়গাতে ঢেলে নিলাম। তারপরে একটা মিক্সিং জারে আমের পাল্প নিয়েছি, আর তার সাথে অ্যাড করেছি 1 কাপ চিনি। চিনিটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো সেটারও আমের একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর যে পাত্রে আমি সুজিটা পাউডারটা করে রেখেছিলাম তাতে দিলাম 1/2 কাপের মতো রিফাইন তেল। দেন ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সুজির সাথে রিফাইন তেলটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর হয়ে গেলে দেন আমি দিচ্ছি ওই আমের আর চিনির যে মিশ্রণটা ছিল সেটা আমি ওই সুজির সাথে অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড করা হয়ে গেলে ভালো করে মানে বেশ করে ফেটাতে হবে। ফেটানোর কাজটাই হচ্ছে সবথেকে মেন কাজ। অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা বেশ মানে খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, একটা মোটামুটি ঘনত্ব আসবে। তারপরে আমি তার সাথে অ্যাড করলাম 1 চামচের মতো বেকিং পাউডার, আর দিয়েছি একটু পরিমাণ মতো দুধটা যেরকম তোমরা মানে ঘনত্বটা যেরকম হবে সেই অনুপাতে দুধটা দেবে। দুধটা দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে ফেটিয়ে আমি 15 মিনিটের জন্য ওই মিশ্রণটাকে রেস্টে রেখে দিলাম। তারপর এদিকে আমি যে পাত্রে কেকটা বানাবো একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছিলাম। তো তাতে আমি ভালো করে চারদিকে রিফাইন তেল মাখিয়ে নিয়েছি। আর আমি ওই পেপার দিয়ে দেখো পুরোটা আমি কভার করে দিয়েছি। তোমরা পেপারও দিতে পারো, বা যদি কোনো টিস্যু পেপার থাকে সেটাও তোমরা দিতে পারো। তার উপরে আরেকটু রিফাইন তেল একটু ব্রাশ করে নেবে। তারপরে ওই যে মিশ্রণটা রেস্টে রাখা ছিল 15 মিনিট পরে ওটাকে পুরো মানে এই পাত্রে ঢেলে দিতে হবে। তো ঢালা হয়ে গেলে আমি দেখো ওপর থেকে কিছু নাটস কুচি করে আমি দিয়েছি। তোমরা চাইলে টুটি ফুটি দিতে পারো, দেখতেও সুন্দর লাগবে তার জন্য কেকটা, বা আমন্ড, পিস্তা, কাজু বা যে কোনো তোমরা যেটা প্রেফার করো সেরকম অনুযায়ী ওপর থেকে ছড়িয়ে দেবে। দেখতেও সুন্দর লাগবে কেকটা, খেতেও ভালো লাগবে। তারপরে দেখো আমি জায়গাটা একটু ঠুকে দিচ্ছি যাতে ভেতরে কোনো মানে ওই বাবলস না থাকে আর কি, যাতে পুরোপুরি জায়গাটার কেকটা মিশ্রণটা কভার হয়ে যায়। তারপরে দেখো আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখেছি। তারপরে ওই তাওয়ার ওপরে ওই কেকের পাত্রটা আমি চাপিয়ে দিলাম, আর তারপরে ঢাকনা দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে রেখেছি। সেটা শুধুমাত্র কিন্তু ভাঁড়ের জন্য, যাতে ভাঁড়ে চেপে থাকে ভালো করে কেকের ওই পাত্রটা। প্রেসার কুকারে কিন্তু এক্ষেত্রে আর অন্য কোনো ফাংশন নেই। তো এভাবেই রেখে দিতে হবে প্রায় 45 মিনিটের মতো। আর 45 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার কিন্তু কেকটা একদম হয়ে গেছে। তো তোমরা বুঝতে না পারলে একটা টুথপিক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখতে পারো কেকটা ঠিকঠাক হয়েছে না হয়নি। তো দেখো আমার কেক রেডি। আর ম্যাঙ্গো কেক তো ভালোই লাগবে খেতে। কেক তো আমরা সারা বছর যখন তখন বানিয়েই থাকি, কিন্তু এই আমের সিজনে একটু যদি ম্যাঙ্গো কেক হয়ে যায় তো ব্যাপারটা মন্দ হয় না। আর বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়ার জন্য আর চিন্তা করতে হয় না, তাই না? তো তোমরাও চাইলে ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না।